দিনের পর দিন চুল পাতলা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু এটা সবার জন্যই খুব বেদনাদায়ক। অস্বাস্থ্যকর জীবনধারা, পুষ্টির ঘাটতি, অ্যালার্জি, হরমোন ভারসাম্য, ঠিকমতো চুলের যত্ন না নেওয়া এবং জেনেটিক কারণে চুল পড়তে পারে। চুল পড়া কমানোর জন্য এবং পাতলা চুল ঘন করা যায় খুবই সহজলভ্য 5টি উপাদান আপনি ব্যবহার করতে পারেন। এগুলো সবসময় হাতের কাছেই পাওয়া যায়। তাহলে চলুন এমন 5টি প্রাকৃতিক উপাদান দেখে নেওয়া যাক, যেগুলো পাতলা চুল ঘন করার ক্ষেত্রে খুবই কার্যকরী। অ্যালোভেরা জেল। পাতলা চুল ঘন করা যায় অ্যালোভেরার সঠিক ব্যবহার করার মাধ্যমে। এর জন্য একটি অ্যালোভেরার পাতা থেকে চামচ বা ছুরির সাহায্যে জেল বের করে নিন। জেলটাকে মসৃণভাবে পেস্ট করে নিতে হবে। এরপর এতে পরিমাণ মতো মেথি গুঁড়ো দিয়ে অথবা মেথির পেস্ট তৈরি করে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এবার মাথার স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তাহে 2 বার ইউজ করতে পারেন। অ্যালোভেরা স্ক্যাল্পের মৃতকোষ মেরামত করে, চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এটি চুলের ভলিউম এনে দেয়। মেথিও চুলের জন্য বেশ উপকারী। তাই এই দুটির মিশ্রণ যখন একসঙ্গে হয়, তখন চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজাতে, চুলকে মসৃণ ও সিল্কি করতে খুব ভালো কাজ করবে। ডিম। একটি বাটিতে একটি ডিম ভেঙে নিন। এবার এর সাথে যোগ করুন 1 টেবিল চামচ অলিভ অয়েল। এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। এবার একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন 30 থেকে 40 মিনিটের জন্য। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। প্যাকটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করুন। ডিমে আছে প্রোটিন এবং সালফার, যা চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করার পাশাপাশি চুলকে করে তোলে ঝলমলে ও সিল্কি। আর ডিমের সাথে থাকা অলিভ অয়েলও চুল ঘন ও সিল্কি করতে বিশেষভাবে কার্যকরী। আমলকি। 1 টেবিল চামচ আমলকি গুঁড়োর সাথে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এতে টক দই মিশিয়ে নিলে সেটা চুলের জন্য আরও বেনিফিশিয়াল হবে। চুল ড্রাই ও ড্যামেজ হলে মধু অ্যাড করা যেতে পারে। ভালোভাবে মিশ্রণটি তৈরি করে এটি চুলের গোড়ায় লাগিয়ে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন এবং নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন। মধু চুলে নারিশমেন্ট প্রোভাইড করে। আমলকিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যা চুলের স্বাস্থ্য সুন্দর রাখে এবং চুলের গোড়ায় কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে চুল বৃদ্ধিতে ভূমিকা রাখে। লেবুর রস চুলের খুশকি দূর করে এবং আমলকি গুঁড়োর সাথে যুক্ত হয়ে চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। মেথি। পাতলা চুল ঘন করা যায় মেথি ব্যবহারেও। কিভাবে? 2 টেবিল চামচ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন ভিজিয়ে রাখা মেথি দানা ছেঁকে নিয়ে এর সাথে হাফ কাপ পরিষ্কার পানি যোগ করে ব্লেন্ডারের সাহায্যে মসৃণভাবে ব্লেন্ড করে নিন। এবার এই পেস্টটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন 30 মিনিট। তারপর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিন। এটি সপ্তাহে 1 বার ব্যবহার করুন। চুলের স্বাস্থ্য বজায় রেখে চুলের বৃদ্ধির জন্য মেথি একটি শ্রেষ্ঠ উপকরণ। এটি স্ক্যাল্পের প্রদাহ দূর করে, খুশকি তাড়ায় এবং চুল মজবুত করে। মেহেদি পাতা। পাতলা চুল ঘন করা যায় মেহেদির ছোঁয়াতে। কিভাবে? মেহেদি পাতা অল্প পানি দিয়ে বেটে নিন। আপনি চাইলে এর সাথে নারিকেল তেল বা অলিভ অয়েল যোগ করতে পারেন। এবার এটি চুলের গোড়ায় লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন 30 থেকে 35 মিনিটের জন্য। তারপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্যাকটি মাসে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। মেহেদি চুলের আদর্শ খাদ্য। এটি চুলকে ভেতর থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এখন মার্কেটে হেনা প্যাক কিনতে পাওয়া যায়, তাই মেহেদি পাতা বাটাবাটির ঝামেলা এড়াতে সেটাও ইউজ করতে পারেন। এই তো খুব সহজ 5টি প্রাকৃতিক উপাদান সম্পর্কে জেনে নিলেন, যা আপনার পাতলা চুলকে ঘন করতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।